ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করব এলকেজি তথা নার্সারি এর অঙ্ক একটা প্রশ্নপত্র নিয়ে। তো শুরু করছি আজকের এই ক্লাসটি। প্রথম প্রশ্ন বলা হয়েছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা লেখো। আমরা এইভাবে লিখব: 1 এ চন্দ্র, 2 এ পক্ষ, 3 এ নেত্র, 4 এ বেদ, 5 এ পঞ্চবান, 6 এ ঋতু, 7 এ সমুদ্র, 8 এ অষ্টবসু, 9 এ নবগ্রহ, 10 এ দিক, 1 10, 1 11, 1 10, 2 12, 1 10, 3 13, 1 10, 4 14, 1 10, 5 15, 1 10, 6 16, 1 10, 7 17, 1 10, 8 18, 1 10, 9 19, 2 0 20। এরপরের প্রশ্ন এখানে বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত ইংরেজি সংখ্যা লেখো। তো আমরা এভাবে করব: 1 2 3 4 5 6 7 8 9 10। এর পরের প্রশ্ন বলা হয়েছে 1 থেকে 5 পর্যন্ত বানান লিখতে বলা হয়েছে। তো 1 লিখব আমরা এ ক, 1। 2 দয়রস্যু হস্যই, 2। 3 তহস্যই দন্তন্য, 3। চ আকার র, 4। প চন্দ্রবিন্দু আকার চ, 5। 6 অন্তঃস্ব 6। এরপরের প্রশ্ন বলা হয়েছে ফাঁকা ঘরে সংখ্যাগুলিকে ইংরেজিতে লিখো। ফাঁকা ঘরের সংখ্যাগুলিকে ইংরেজিতে লিখতে হবে। তো এখানে লেখা আছে 12। 12টাকে ইংরেজিতে লিখব আমরা 1 2, 12। 15 1 5, 15। 8 8 লিখব এভাবে। তারপর রয়েছে 20, 20কে 20 লিখব। এখানে 19 আছে এটা, তো 1 আর 9 19। এর পরের প্রশ্ন বলা হয়েছে যে আগের সংখ্যা লেখো। তো আগের সংখ্যা লিখতে বলা হয়েছে। তো 17 এর আগে কত হবে? 17 এর আগে হবে 16। 1 10 6 16। 16 এর আগে হবে 15। তারপরে রয়েছে 19। 19 এর আগে হবে 18। তো এইভাবে আপনারা অবশ্যই নিজের ছেলে মেয়েদের প্র্যাকটিস করান, অবশ্যই ভালো ফল হবে। এরপরে প্রশ্ন বলা হয়েছে ইংরেজি সংখ্যার পাশে বাংলা সংখ্যা লেখো। এখানে 18 রয়েছে, 18 আছে, আমরা 18 লিখব এইভাবে। তারপরে রয়েছে 12। 12 লিখব আমরা 1 10 2 12। তারপরে 15 আছে, 15 লিখব আমরা 1 10 5 15। তারপরে রয়েছে 6 লিখব। তারপরে 13 আছে, 1 10 3 13। এর পরের প্রশ্ন বলা হয়েছে যে সংখ্যাগুলিকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তা কী কী সংখ্যা রয়েছে দেখো:
প্রথমে 20 আছে, 11 আছে, 32 আছে, 49 আছে। তো প্রথমে সবথেকে ছোট সংখ্যা কোনটা হবে? নিশ্চয় 11 হবে। তো 1 10 1 11, 11 লেখা হয়ে গেছে। তারপরে 11 বাদ দিয়ে তারপরে ছোট সংখ্যা কোনটা? নিশ্চয় 20 হবে। তো এখানে আমরা কি লিখব? 20 লিখব। তারপরে 11 লেখা হয়ে গেছে, 20 লেখা হয়ে গেছে। তারপরে বেঁচে আছে কি? 32, আর বেঁচে 32 আছে, আর 59 আছে। তো 32 আর 59-এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 32। এখানে 32 লিখব। একটি সংখ্যা বেঁচে আছে, 59। এরপরে বলা এখানে দেখো 37 রয়েছে, 52, 48 আর 79। সবথেকে ছোট সংখ্যা 37ই হবে। তারপরে 48 হবে। তারপরে কোনটা হবে? 52 হবে। তারপরে 79 হবে। এরপরে আমরা দেখব যে কি বলা হয়েছে, যে 1 থেকে 5 পর্যন্ত ইংরেজিতে বানানগুলো দেখে দেখে লিখতে বলেছে। দেখে দেখে লিখবো আমরা। এখানে অন আছে, তো অন লিখবো ONE, অন। এখানে 2 আছে, 2 লিখবো দেখে দেখে TWO, 2। 3 THREE, 3। 4 FOUR, 4। 5 FIVE, 5। এরপরে প্রশ্ন বলা হয়েছে যে খালি ঘরে এখানে ভুল লিখেছে, মাঝের সংখ্যা হবে। খালি ঘরে মাঝের সংখ্যা দেখো 14 আর 16। 14 আর 16 এর মাঝের সংখ্যা কত হবে? তাহলে 14, 15, 16। 25 27, 25 26 27, এখানে 26 হবে। তারপরে রয়েছে 29 31, 29 30 31, এখানে 30 লিখব। তারপরে 40, 40 এর পরে কত হবে? 41 42, 47 48 49। এরপরে প্রশ্ন বলা হয়েছে যে এলোমেলো সংখ্যাগুলিকে সাজিয়ে লেখো। এগুলো সাজিয়ে লিখতে হবে। তো প্রথমে এক হবে, 1 চন্দ্র, 1 লিখে দিলাম এখানে। তারপরে 2 পক্ষ হবে, 3 নিত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তী খুব শীঘ্র ভিডিও আসছে আমাদের। শুরু করব আপার এর অঙ্ক প্রশ্নপত্র নিয়ে। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।